হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদের রিকোয়েস্টে আমি ফাইনালি আমার ছাতার ভিডিওর কমেন্টসগুলো পড়ার জন্য একটা ভিডিও বানিয়েই ফেললাম। তবে একটা ভিডিওতে একদমই হবে না, ওই ভিডিওটাতে 800টারও ওপরে কমেন্ট পড়েছে। তো এতগুলো কমেন্ট তো আর একটা ভিডিওতে পড়া সম্ভব না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেটা তো সম্ভব না, সেজন্য আমি ভেবেছি পার্ট পার্ট করে করব। তো আমি তো স্নান টান করে নিয়েছি আর বসে পড়েছি তোমাদের কমেন্টসগুলো পড়ার জন্য। কিন্তু কমেন্টসগুলো পড়ার আগে একটাই কথা বলতে চাই, আমি তো আছি কামাখ্যাগুড়ি বাড়িতে, আর আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, এখানে আমরা অনেকগুলো মানুষ একসাথে থাকি। সেই জন্য কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে খুটুর নটুর আওয়াজ হতেই পারে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না, কারণ এখানে কিন্তু তোমাদের মধ্যেই কারো না কারো কমেন্ট আমি কিন্তু অবশ্যই পড়বো। চেষ্টা করব সবগুলোই কমেন্ট পড়ার, কিন্তু যদি কোনোটা মিস যায় প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই ভিডিওটাতে সব থেকে বেশি কমেন্ট হচ্ছে দিদি আমার নামটা নিও, দিদি আমার নামটা নিও। হ্যাঁ, চেষ্টা করব সবারই নাম নেওয়ার, মোটামুটি আমি চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে চলো ফার্স্ট কমেন্টটা পড়ি। আমি কিন্তু ল্যাপটপ নিয়ে বসে পড়েছি যাতে লেখাগুলো একটু বড় বড় লাগে, আমার পড়তে সুবিধা হয়। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে, একজন করেছে দিদি আমার নাম নাও, আমার নাম পূর্বা গোড়াই, প্লিজ 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 আমার নাম নাও। অনেকগুলো লাভ দিয়েছে, তারপরে আরও অনেক প্লিজ বলেছে, তারপর লিখেছে আমার নাম নাও। তো পূর্বা গোড়াই, হ্যালো পূর্বা, অনেক থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর আমি তোমার নামটা নিয়েও নিলাম। তো চলো এর পরের কমেন্টটা পড়া যাক। তারপরে একজন লিখেছে, দিদি আমার নামটা নিও প্লিজ প্লিজ, এও প্লিজ প্লিজ লিখেছে। আমার নাম মৌমিতা। হ্যালো মৌমিতা, এতবার প্লিজ লিখো না, কারণ এতগুলো প্লিজ পড়ার মতো আবার কি বলবো, এতটা নেই। তো থ্যাংক ইউ আর হ্যালো মৌমিতা। পর কমেন্ট করেছে অনন্যা বলে একজন, কি নিখুঁত। সত্যি কথা বলতে আমি কিন্তু প্রথমবার ছাতাটা ট্রাই করেছিলাম, তো ভাবতে পারিনি এরকম হবে, মানে আমি ঠিকঠাক কাজটা শেষ করতে পারবো, কোনোরকম কোনো গন্ডগোল হয়নি। তো তুমি নিখুঁত বলেছো, সত্যি নিখুঁতের মতো হয়নি, তবে তুমি যেহেতু নিখুঁত বলেছো তার জন্য অনেক থ্যাংক ইউ। এরপর সুকৃতি বলে একজন কমেন্ট করেছে, দিদি আমি তোমার ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নিও, তারপর অনেকগুলো প্লিজ প্লিজ লিখেছে। তো হ্যালো সুকৃতি, চলো তারপরের কমেন্টটা দেখে নিই। আমি যেগুলো যেগুলো কমেন্ট পড়ছি সেগুলোতে একটা করে লাইক দিয়ে দিচ্ছি আমার সুবিধার্থে, যাতে আমি পরে আইডেন্টিফাই করতে পারি। তারপর একজন লিখেছে আমার নামটা নিও প্লিজ প্লিজ, উফ বাপরে। তো অনেকগুলো প্লিজ লেখার পর লিখেছে আমার নাম গীতা। তো হ্যালো গীতা। এরপর যে কমেন্ট করেছে সেটা হচ্ছে আমার নামটা নাও প্লিজ, আমার নাম সায়ন্তিকা। হ্যালো সায়ন্তিকা। তো চলো পরের কমেন্টে চলে যাই। ইস, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, সেটাতে আমি সত্যি আপ্লুত, আমার মনটা খুশিতে জাস্ট ভরে গেছে আর কি। তো চলো এর পরের কমেন্টটা পড়ি। একজন লিখেছে, দুর্দান্ত হইছে, কে বলেছে তুমি প্রফেশনাল নও, তুমি না বললে কেউ বিশ্বাসই করবে না। আরে না না না, ওরকম কোনো ব্যাপার নেই। তো যে কমেন্ট করেছে তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা রয়। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা রয়, মানে প্রফেশনালের সাথে আমার তুলনা হয় না, এটা আমি আগেও বলেছি। তো চলো এর পরের কমেন্টটা পড়ি। একজন লিখেছে, জল পড়লে কি উঠে যাবে। দেখো, এর আগে আমি অনেকবার এটা নিয়ে একটা ভিডিও করেছি যে কাপড়ের উপর যেগুলো আমরা করি সেটার উপর কিন্তু রং করলে জল পড়লে উঠে যাওয়ার, মানে ওয়াশ করলে উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তোমাদেরকে একবার লাইভ করে দেখাবো। রিসেন্ট কিন্তু আমি একটা দুর্গা ঠাকুরের ফেস আঁকিয়েছি একটা ব্লাউজে, তো সেটা আমি লাইভ ধুয়ে তোমাদের সামনে দেখাবো যে সেটা উঠে যায় কিনা। তবে ছাতার ক্ষেত্রে আমি সত্যি সিওরিটি দিতে পারছি না, কারণ প্রথমবার আমি নিজেই আর্ট করছি। তো সেটা আমার শাশুড়ি মাকে দিয়েছি সেই ছাতাটা, তো উনি ইউজ করার পর বলবে যে ছাতাটার রংটা সত্যি কি উঠে যায় কিনা। কিন্তু আমি যখন আর্ট করছিলাম, তারপর যখন ফোল্ড করে রাখছিলাম, যখন খুলছিলাম, কিছু কিছু জায়গায় কিন্তু উঠে যাচ্ছিল, তো এটার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারলাম না। তারপর বিপাশা ঘোষ বলে একজন কমেন্ট করেছে, আমার নামটা নিও প্লিজ। তো হ্যালো বিপাশা, কেমন আছো তোমরা।
তারপর একজন কমেন্ট করেছে, সেও লিখেছে আমার নামটা নিও প্লিজ প্লিজ। ওর নাম হচ্ছে কমল দাস, সম্ভবত এ হচ্ছে ছেলে। তো আমি জানি না তুমি আমার থেকে বড় কিনা ছোট, তো কি বলবো আর, এই তো তোমার নাম তো নিয়েই নিলাম। তো এর পরের কমেন্টটা পড়া যাক। একজন কমেন্ট করেছে, কিসের সাথে কি মিশালো ভিউজের জন্য, আর কি কি করবে। আরে এই কথাটা আমি বুঝতে পারলাম না, এটা কি বলতে চাইছে। যাই হোক, এটা আমি নেগেটিভ কমেন্টের মধ্যেই রাখলাম। আর নেগেটিভ কমেন্টের আমি রিপ্লাই দিতে একদমই পছন্দ করি না, মানে আমি এটা পড়তেও চাইনি, কারণ হচ্ছে মানে পড়তে পড়তে হট করে চলে এলো। তো যাই হোক, আমি এই কথাটা বুঝতে পারলাম না, তোমরা কেউ বুঝতে পারলে আমাকে বলো আমি কি মিশিয়েছিলাম ছাতার ভিডিওতে। তো আমি কিছু মিশাইনি। তো যাই হোক, কি আর বলবো, চলো পরের কমেন্টটা পড়া যাক। লিখেছে, হাই দিদি, অনেক সুন্দর হয়েছে, প্লিজ আমার নামটা নিও। আমার নাম শাহিনা, প্লিজ আমার নামটা নিও প্লিজ প্লিজ। হ্যালো শাহিনা। তো চলো আরো পরের কমেন্টটা পড়ে নিই। দিদি আমার নামটা নিও। তোমার নাম কি লেখা আছে? এম এম ডি। তোমরা যারা যারা মানে শুধুমাত্র বলেছো দিদি আমার নামটা নিও, কিন্তু নিজের নাম লেখনি, কারণ তোমাদের ওই @ দিয়ে যে নামটা না পড়তে খুব অসুবিধা হয়, কারণ অনেকের ফুল নামই থাকে, আবার অনেকের একটু অন্যরকম করে দেওয়া থাকে, সেজন্য আমি পড়তে পারলাম না, কিছু মনে করো না। তারপরের কমেন্টটা আমি পড়ে নিই। দিদি আমার নামটা নিও, আমার নাম মনা। তো হ্যালো মনা। আর চলো তারপরের কমেন্টটা পড়ে নিই। লিখেছে, মাই নেম সৌমিলি। ও বাবা, এটা একদম এক লাইনে লিখে গেছে, আমাকে একটু সময় লাগবে, মানে ভাগ ভাগ করে পড়তে কোনো স্পেস দেয়নি, তো আমি এটা ভাগ ভাগ করে পড়ে দিয়ে তোমাদেরকে বলছি আর কি। ও, সে লিখেছে, মাই নেম ইজ সৌমিলি, ইউ আর বিউটিফুল লাভলি। তো থ্যাংক ইউ। হ্যালো সৌমিলি, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তারপর একজন লিখেছে, দিদি আমার নামটা নিও, নিশা। তো হ্যালো নিশা। বাপরে বাপ, তোমরা সত্যি আমার মুখ থেকে এত তোমাদের নাম শুনতে চাচ্ছ, ব্যাপারটা কি? যাই হোক, আমারও খুব পড়তে ভালো লাগছে, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমাকে। তো চলো এরপরের কমেন্টটা পড়ে নিই। আমার নামটা নিও দিদি ভাই, আমার নাম ইচ্ছা, প্লিজ আমার নামটা নিও প্লিজ প্লিজ। হ্যালো ইচ্ছা, তোমার নামটা ভীষণই সুন্দর, একদম আনকমন। পরের কমেন্টটা পড়ছি। দিদি প্লিজ আমার নামটা নিও, ধনঞ্জয় ঘোষ। হ্যালো ধনঞ্জয়, তুমি আমাকে দিদি বলেছো, তো আমি তোমাকে নাম ধরেই ডাকলাম। তারপরে একজন লিখেছে, আমার নাম নিও, আমি তোমার ভিডিও দেখি, আমার নাম তিয়াশা, প্লিজ প্লিজ। ও থ্যাংক ইউ তিয়াশা। হ্যালো তিয়াশা। তিয়াশা নামটা দেখে আমার মনে পড়ে গেল, আমার ছোটবেলার বান্ধবীর নামও তিয়াশা। তো যাই হোক, এরপর চলো আরেকটা কমেন্ট পড়ে নিই। দিদি আমার নাম নাও জয়িতা, প্লিজ প্লিজ। হ্যালো জয়িতা। তারপরে একজন কমেন্ট করেছে, হ্যালো দিদি আমি পায়েল, আমার নামটা নিও। হ্যালো পায়েল। তারপর লিখেছে, হ্যালো দিদি আমার নামটা নিও প্লিজ প্লিজ, আমার নাম রিঙ্কি। তো হ্যালো রিঙ্কি। বাপরে বাপ, এত নাম! আমি তো অনেক নাম, সত্যি অনেকগুলো নাম পড়ে ফেললাম, জানি আরো অনেক নাম পড়তে হবে। এরপর শ্রেয়া নামে একজন কমেন্ট করেছে, আমার নামটা প্লিজ নাও, আমি তোমাকে অনেকবার বলেছি, প্লিজ 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 প্লিজ। তারপর ও মন খারাপের ইমোজি দিয়েছে। তো শ্রেয়া প্লিজ কিছু মনে করো না, হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে কোনো ভিডিওতে। তো এই তো তোমার নামটা নিয়ে নিলাম শ্রেয়া। হ্যালো শ্রেয়া। তো এরকম না অনেক সময় হয়ে যায়, কি বলবো আর কি। চলো এর পরের কমেন্টটা পড়ে নিই। একজন প্রীতি বলে কমেন্ট করেছে, আমার নাম নিও প্লিজ। তোমরা না এতবার প্লিজ লিখো না, কারণ আমার না কষ্ট হয়, আমার খারাপ লাগে। আর যেহেতু তোমরা আমার একেবারে কাছের মানুষ, তো এতবার রিকোয়েস্ট করার কোনো ব্যাপার হয়নি। আমি আমার সুযোগ অনুযায়ী সত্যি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেবো। জানোই তো কি বলবো আর, নিজের বাবার বাড়িতে ঘুরতে এসেছি, তো সবাইকে নিয়ে ভীষণ ব্যস্ত, 7টা মাস পর এসেছি, বুঝতেই পারছো কত আনন্দ, কত হই হুল্লোড়। আমি না অনেকবার এই ভিডিওটা করতে চেয়েছি, কিন্তু সময় হয়ে ওঠেনি আর কি। চলো তারপরের কমেন্টটা পড়ে নিই। তারপরে একজন কমেন্ট করেছে, দি ভাই আমার নামটা নাও প্লিজ। ওফো, অনেকবার প্লিজ লিখেছো, যাই হোক আমি প্লিজ বারবার পড়লাম না। আমার নাম মিলি। হ্যালো মিলি। তো চলো তারপরে পড়ে নিই। আমার নাম নাও আদিত্য দাস। হ্যালো আদিত্য দাস। তারপর কমেন্ট করেছে, দিদি আমার নাম নিও প্লিজ, আমার নাম তোজো। হ্যালো তোজো, কি কিউট নেম তোমার।
চলো তারপরের কমেন্টগুলো পড়ে নিই। কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। যার যার নাম মিস যাবে সেটাও বলো। অবশ্য আমি একটা পার্টে তো সবার নাম বলতে পারছি না, চেষ্টা করবো সবার নাম পড়ার। এরপর যে কমেন্ট করেছে রচনা প্রামাণিক নামে, তুমি অনলাইন ক্লাস করাও? তুমি হয়তো আমার আগের কোনো ভিডিও দেখোনি। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা জাস্ট শখে করি, আমার ভালো লাগে তাই। ছোটবেলায় আমি শুধু একটা মাসই, ছোটবেলায় নার্সারিতে থাকতে একটা মাসই শুধু ড্রয়িং ক্লাস করেছিলাম। আমি ভয়ে আর ওখানে মানে ড্রয়িং করার কি বলবো অলসতায় আমি স্কুল থেকে পালিয়ে চলে এসেছি, করিনি আর। তো আমার শখেই আমি করি। এটা নিয়ে আমি ক্লাস করার কথা মানে এখনো পর্যন্ত ভাবিনি, কারণ আমি নিজে কিন্তু কি বলবো কাউকে ক্লাস দেওয়ার মতন আমার এখনো ওরকম আসেনি ব্যাপারটা। মানে আমারই এখনো শেখার অনেক কিছু বাকি আছে। বরং তোমরা যদি কেউ ক্লাস করাতে চাও আমার সাথে যোগাযোগ করো, আমি অবশ্যই ক্লাস করার মানে করতে চাচ্ছি আর কি। তারপরে একজন কমেন্ট করেছে, এরকম একটা ছাতা নিজের কাছে থাকলে খুব ভালো হতো। সত্যি কথা বলতে আমারও কিন্তু এরকম ইচ্ছা ছিল যে এরকম একটা ছাতার মধ্যে আর্ট করবো। মানে আমি একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু আমি আমার ছাতার মধ্যে আর্ট করেছি। তো তোমরা চাইলে আর কি বলবো, ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড়, সেটা যেমনই হোক। আর ছাতার মধ্যে ফেব্রিক দিয়ে যা কিছু আঁকো সেটাই কিন্তু ফুটে উঠবে। তো তুমিও একবার চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। তো তখন তোমার নিজের কাছেও ছাতা থাকবে এরকম। তো তারপরে একজন কমেন্ট করেছে, দিদি প্লিজ আমার নামটা নিও, আমার নাম হলো শাশ্বতী। তো হ্যালো শাশ্বতী। তারপর একজন কমেন্ট করেছে, ও দিদি আমার নামটা প্লিজ নাও, আমার নাম তান্নু। তো হ্যালো তান্নু, ইস এত সুন্দর করে বলছো না, কি আর বলবো। তারপর যে কমেন্ট করেছে সে লিখেছে, দিদি আমার নামটা নাও, আমার নাম আফরিন তাজ। তারপর অনেকগুলো হার্ড 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 দিয়েছে। তো হ্যালো আফরিন। তো তারপর চলো কমেন্টগুলো পড়ি। তোমরা যে বিভিন্ন জায়গার থেকেও আমাকে কমেন্ট করছো না, এটা আমার কাছে যে কত বড় পাওনা সেটা তোমরা নিজেরাও জানো না। এরপর একজন লিখেছে, আমার নামটা নিও বোন প্লিজ রেশমি। তো তুমি আমাকে বোন লিখেছো, সেই জন্য বললাম হ্যালো রেশমি দি। এরপর যে কমেন্ট করেছে সে লিখেছে, আমি তোমার ভিডিও দেখি, আমার নাম নেবে একটু প্লিজ। তো আমি তো তোমার নাম অবশ্যই নিতে চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার নাম তো তুমি এখানে মেনশন করোনি। এবার তোমার ওই @ নাম লেখা আছে ভিলেন। তো আমি কি করে তোমার নামটা নিব? তোমার নাম নিশ্চয়ই ভিলেন না। তো এরপর যে কমেন্ট করেছে সে লিখেছে, দিদি আমার নামটা নাও প্লিজ প্লিজ ঝিলিক। তো হ্যালো ঝিলিক। চলো পরের কমেন্টে চলে যায়। দিদি তুমি কত নাম্বারের ব্রাশ ইউজ করো? ব্রাশ নাও, বিরাশ নাও, আচ্ছা যাই হোক এটা লেখার ভুল হয়েছে। তো আমি ব্রাশ যেটা ইউজ করেছিলাম মানে ছাতারটার ক্ষেত্রে সেটা হচ্ছে 2 নাম্বার ব্রাশ। আর আমি কিন্তু এমনি যেগুলো ছোট ছোট কাজ করি সেগুলোতে 000 ব্রাশ নিই আর কি। তারপরে কমেন্ট করেছে, দিদি আমার নাম নিও রুবিনা প্লিজ প্লিজ। হ্যালো রুবিনা। তোমরা এতবার করে প্লিজ লিখছো, আমার ভীষণ খারাপ লাগছে। তো তারপর একজন কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও প্রথমবার দেখলাম, আমার নামটা নেবেন সুনাহাম। আচ্ছা সুনাহাম প্লিজ, আবার প্লিজ লিখেছে। তো যাই হোক সুনাম ওর নাম। তো হ্যালো সুনাম। যাই হোক আমি জানি না তুমি আমার থেকে বড় না ছোট। তো এরপর কমেন্ট করেছে একজন, দিদি আমার নামটা নিও, আমার নাম ইশরাত। হ্যালো ইশরাত। তারপর একজন কমেন্ট করেছে, ব্লাউজের ওপর কলকা করো প্লিজ, আমার নামটা নেবে প্লিজ দিদি সৌমিলি। তুমি প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করো, আমার চ্যানেলে প্রচুর ব্লাউজের ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে একটু ভিজিট করে দেখে নাও। হ্যাঁ নেক্সটে আরও আমি ব্লাউজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরের কমেন্ট করেছে প্রিয়াঙ্কা, আমার নামটা নিও, আমার নাম প্রিয়াঙ্কা। তো হ্যালো প্রিয়াঙ্কা। তারপর একজন লিখেছে, দিদি আমি তোমার ভিডিও দেখি, আমার নামটা নিও। সম্ভবত তার নাম রাইসা। তো তারপর লিখেছে, আপু আমার নামটা নিও রুমা। হ্যালো রুমা। এরপর লিখেছে একজন, আমার নাম নিও রাজ। তো হ্যালো রাজ। তারপর একজন লিখেছে, দিদি আমার নাম নাও কেশব। তো হ্যালো কেশব, নামটা বেশ মিষ্টি একটা নাম। দিদি আমার নামটা নিও, আমার নাম সামিমা। তো হ্যালো সামিমা। এরপর একজন লিখেছে, আপু আমি তোমার ভিডিও দেখি, আমার নাম নিও ইভা। তো হ্যালো ইভা। তো এরপর একজন কমেন্ট করেছে, দিদি প্লিজ আমার নাম নিও, তোমার সব ভিডিও আমি দেখি, আমার নাম রনিকা, প্লিজ 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 দিদি।
তো হ্যালো রনিকা, তোমরা মানে গোটা ভিডিওতে ভরিয়ে দিয়েছো আমার নাম নিয়েও, তো চেষ্টা করছি তোমাদের নামগুলো নেওয়ার। এবার জানি না যারা দেখবে এই ভিডিওটা তারা একদম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পাবে কিনা। তো যাই হোক, এরপর একজন লিখেছে আমার নাম নিবে দিদি, তার নাম লেখা আছে পারমিতা। তো হ্যালো পারমিতা, তোমার নামটা নিয়ে নিলাম। তারপর আরও একজন লিখেছে থাকবে না দিদি, আমার পুরো উঠে গেছে। তার মানে সে লিখতে চেয়েছে যে তার ছাতার উপর যে রংটা সেটা থাকে না, উঠে গেছে। হ্যাঁ, আমি কিন্তু এর আগেও বললাম, এটার উপর আমি গ্যারেন্টি না, আমারও মনে হয়েছে যে ছাতার উপরে এই ফেব্রিকটা থাকবে না, হয়তো এগুলো লং লাস্টিং হয়ও না, যেহেতু ছাতাটা রাফ ইউজ, জলে ইউজ হয় আর কি। বাপরে বাপ, সব এখন পরপর শুধু নামই দেখছি। আচ্ছা, তোমরা কি শুধু চেয়েছো তোমাদের নামটাই নিয়ে আমার কাজটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা একবারও কমেন্টে বলোনি। যাই হোক, হতে পারে সেটা লাস্টের দিকে আছে, কারণ আমি কিন্তু তোমাদের কমেন্ট রিপ্লাই হয়তো দিতে পারছিলাম না, কিন্তু আমি কিন্তু তোমাদের সব কমেন্টই দেখছিলাম আর কি। লাস্টের দিকে আছে, হ্যাঁ, আমার কাজটা নিয়ে তোমরা বলেছো। তবে যাই হোক, একজন কমেন্ট করেছে দিদি তুমি আমার নামটা নেবে, আমার নাম জয়িতা। হ্যালো জয়িতা। তো তারপর একজন কমেন্ট করেছে দিদি আমার দিদি আমায় শেখাবে আর্ট। বাপরে বাপ, বললাম না আমার মানে শেখানোর মতো যোগ্যতা এখনো হয়নি, আমি বরং শিখতে চাই, আমার এখনো শেখার বাকি আছে। তো তারপর একজন লিখেছে দিদি আমার নাম তানিয়া, তোমার নাম কি? আরে আমার নাম তো আমার চ্যানেলেই দেওয়া আছে, ওয়ার্ল্ড অফ প্রেয়সী, মানে আমার নাম প্রেয়সী। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা রাখছি আমি এরপরে খুব তাড়াতাড়ি আবার কমেন্টের ভিডিও নিয়ে আসব। তো প্লিজ এই ভিডিওর কমেন্টে আবার তোমরা কমেন্ট করো না যে দিদি আমার নাম না, আমার নাম না, এটা কিন্তু সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই। তো আজকের জন্য টাটা।